আপনার নিয়ে এলাম পাখির রুমে এই ইঁদুরের জ্বালায় আজকে আমরা অনেকদিন ধরে ভুগতেছি। আজকে আপনাদের ভাইয়া পেপারগুলা চেঞ্জ করলো, 5টার দিকে কমপ্লিট করছে। সকাল 11টা বাজে সে শুরু করছে, বিকেল 5টায় শেষ করছে। বিকেল 5টার পরে দেখেন মানে পেপার কাটাকাটি শেষ। এই যে দেখেন নতুন পেপারগুলো আজকে দিচ্ছে, সেগুলোতে মানে 5টার পরে থেকে এই পর্যন্ত এই ইঁদুরগুলো দেখেন 5টা বাচ্চাও দিয়ে ফেলছে। কি যে দ্রুত এরা হয়েছে রোহিঙ্গা মতো মানে জনসংখ্যা বাড়াইতেছে। প্রত্যেকটা পেপারের থেকে কাইটা নিচ্ছে। এই যে দেখেন কিভাবে কাইটা নিচ্ছে, মনে হইতেছে যে মানুষে কাইটা নিচ্ছে। এরা হয়েছে রোহিঙ্গা মতো যে আশ্রয় পাইছি আর একটা জনসংখ্যা বাড়াইতেছি। আজকে এখানে একটা জুতার ইয়া ছিল মানে সুরেক, এটা আপনাদের ভাইয়া কি করছে এই যে এখানে ছিল, সেটার ভিতর থেকে গতকাল আমি ফেলছি 5টা, আপনাদের ভাইয়া আজকে ফেলছে। তুমি ফেলছো কয়টা আজকে? আজকে আপনাদের ভাইয়াও 5-6টা ফেলছে। আর এই যে এটাই তো বাবারে বাবা 3 ঘন্টার ভিতরে এদের এই যে কমপ্লিট ডেলিভারি। কি আর করবো এখন, আপনার অনেকদিন হয়েছে পাখিগুলা দেখাই না। আসলে আমি অনেকদিন ধরে অসুস্থ, ঠান্ডা কাশি জ্বর, আমার গলাটাও কি অবস্থা, কথাগুলো অনেক মোটাই করছে। এই যে মাশাআল্লাহ কতদিন পরে জানি পাল্টাইলা এগুলা? ও 1 মাস পরে আপনাদের ভাইয়া আজকে পেপার পাল্টাইছে। আর এই যে ইঁদুরের আর এই দূর কি খবর সুন্দরী? ওটা তো সুন্দরী আর এটা আমার মিনির বাচ্চা। এই যে এইটাও আমার মিনির বাচ্চা। আমার মিনি তো মারা গেছে। আসলে এখন না পাখির ঘরে আগের মতো সময় দিতে পারি না। এটা হয়েছে এখন এত গরম আর এখানে এত সময় দেওয়া যায় না। ফ্যান চালাইতেছিল, এত শব্দ ফ্যানের ছিল। এই যে ডায়মন্ড অফ গুগুগুলা মরতে মরতে আর কি, এই যে 2টা, এখন একটা ছিল আর একটা যে জোড়ার লেগে একটা কিনে আনছে আপনাদের ভাইয়া। এখন এগুলো আর কি ঝাড়ু দিতে আসছে আপনাদের ভাইয়া। তো এর পিছনে এত শ্রম দেয়, কিন্তু মাঝে মাঝে একটু যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে বোঝা যায় যে এটির অবস্থা কেমন হয়ে যায়। এখন এই যে পাখির আলারা এত দাম পাখির ইয়া করছে, এখন যারা শখে, আমরা এখন শখেই পালতাছি, বিজনেস করার জন্যই না, শখে পালতাছি এগুলা। আপনাদের ভাইয়া শখেই উঠাইছিল, তো ভাবছিলাম যে এভিয়ারি করি তাহলে হয়তো বা এটাও একটা, এটা যেহেতু সবাই বিজনেস শুরু করছে আমরা করতে চাইছিলাম। আসলে এখন এই পাখির মার্কেটের দাম এত নিচে নামছে,
এই পাখিগুলো, এই যে হলুদ পাখিগুলো ফার্স্টে যখন আমরা আনছি, এই যে এগুলাকে যখন আমরা আনছি, কত করে দিন আনছিলাম? 7,000 না 8,000? 8,000 করে আনছিলাম। এই যে এখানে সুন্দরী, এই যে সুন্দরী আছে, ওই যে ওই ভিতরে চলে গেছে, ওই সুন্দরীর লগে আনছিলাম। আপনারা দেখছেন কিনা আমার ওই ভিডিওটা। আর 8,000 টাকা দিয়ে আনছিলাম। আর মিনি তো আমার এক ভাই মিনিরে পাইছিল, মিনিকে আমারে দিছিল আমার এক ভাই। আর সাম্বা না পিকু আর পিকুরও কিনে আনছিলাম 7,000 টাকা দিয়া। ওইটা আনছিলাম যে নদীর ওই পাড়ের থেকে, জিঞ্জিরার থেকে আনছিলাম আমরা। আর মোহাম্মদপুর থেকে যাই আনছিলাম সুন্দর আর সুন্দরী রে। সেখান থেকে এখন এগুলো হচ্ছে তাদের বাচ্চা। আর সুন্দরীর এখন পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা হয় না। সুন্দরী কোনো বাচ্চা কাচ্চা হয়েছে? ও হয়েছিল, ভুলে গেছি। গত বছর বিক্রি করছি। আর এই পাখি উঠানের পরে থেকে আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি। পাখি উঠানের পরে থেকে পাখির টুকিটাকি যে কয়টা পাখি বিক্রি করছি, সমস্ত টাকা আমার মোবাইলের পিছনে গেছে। আমার মোবাইল মালিহার হাত থেকে পড়ে ডিসপ্লে চলে গেছে 2বার। তো দোনোবারই এই পাখি বিক্রির টাকাটাই আমার এই মোবাইলের পিছনে চলে গেছে। আর আপনারা জানেন যে আইফোন এগুলা যদি একটু কিছু হয়ে যায় অল্পতেই এগুলা, যেমন আপনাদের যে স্যামসাং, তারপরে অন্যান্য মোবাইলে ওইভাবে এগুলারে ঠিক করেন যায় না। ওগুলো একটু যদি নষ্ট হয় পুরা ভিতরে যা যা আছে ওগুলো সব চেঞ্জ করতে হয়। বেশি কথা কইতে আসছে কিন্তু আবার রাতে কাশতে কাশতে আমার জান বের হয়ে যাবে। তো এই যে কবুতরগুলাও এই কবুতরটা আমার এক ভাই দিছিল। তো তার ঘরের বাচ্চা এটা, এই কালোটা, এর মা মনে হয় মারা গেছে। তো যাই হোক, আপনাদেরকে কিন্তু আমি এই ঈদুর রোহিঙ্গা দেখানোর জন্যই আর কি আমি আজকে এই এতটুকু ভিডিও করলাম। রাত করে অতটা আলো বোঝা যাচ্ছে না ঘরে। দেখেন 3 ঘন্টার ভিতরে বাচ্চা দিয়া টিয়ারা অস্থির। এখন আবার এগুলার ভিতরে আপনাদের ভাইয়া স্প্রে করে দিবে। স্প্রে করে যদি না দেয় তাহলে এগুলার ভিজায়া দিবে। ভিজায়া না দিলে ওরা আবার রাতে ওরা সব কেটে নিবে। এই বাক্সর ভিতরে কি করে ওরা ওই পেপার কেটে এখানে রাখে। আর এই পাখিগুলো ভয় পায়, এই জন্য আর কি আমার এখানে ডিম বাচ্চা খুব কম হইতেছে ইঁদুরের কারণে। এই জিনিসটা বুঝছি আমি যে ইঁদুরে ডিস্টার্ব করতেছে, ওদের বাক্সর ভিতরে ইঁদুর ঢোকে এবং ইঁদুরে যে বাচ্চা দিতেছে কাগজ কেটে ওদের এখানে নিচ্ছে বাক্সর ভিতরে। সেই কারণে আর কি ওরা ভয়ে ডিম বাচ্চা করতেছে না। এটাই হচ্ছে মেন কথা। তো সবাই আমার পাখিদের জন্য দোয়া করবেন, এই বিয়ারের জন্য দোয়া করবেন। আর এগুলাকে কিভাবে ধ্বংস করা যায়, এগুলা কিভাবে ধ্বংস করা যাবে, এই ইঁদুরের বংশ করে দেন ধ্বংস, এগুলা কিভাবে করা যাবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, অসুস্থ একটু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।